হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাধারণ পালং শাকের তরকারিকে কিভাবে মজার করতে হয় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাঁড়িও ব্যবহার করতে পারেন কিংবা কড়াই ব্যবহার করতে পারেন। এতে একটু সরষের তেল ঢেলে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার হাফ চা চামচ মতো আমি এতে জিরে ঢেলে দিলাম, একটা দালচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতাকে হাফ করে দিয়ে দিলাম এতে। এগুলো আমার ভালোভাবে হয়ে গেছে। এইবার আমি এক চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, এতে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার এক চা চামচ মতো জিরে ধনে পাউডার দিলাম, হাফ চা চামচ মতো হলদির পাউডার দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার একটুখানি পানি দিয়ে ভালোভাবে এটা আমি মশলাটা হতে দেবো। দেখুন প্রায় আমাদের মশলাটা হয়ে গেছে। এতে আমি ছোলার ডাল, 1 কাপ মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলার ডালটা ঢেলে দিলাম। এতে দুটো কেটে রাখা আলু দেবো, দিয়ে একটুখানি পানি দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি ওটা পর্যন্ত আমি এটা হতে দেব। 3টে সিটি আমার উঠে গেছে। এবার আমি এখানে আমার কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাক ঢেলে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট এখনও আমি খাওয়াবো তরকারিটাকে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। পালং শাক ছোলার ডালের তরকারি আমাদের রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ।